গ্ল্যামার আর আলোর জগৎ বলিউড, কিন্তু এই ঝকমকে আলোর নিচেই ধীরে ধীরে বড় হচ্ছে অন্ধকার আন্ডারওয়ার্ল্ডের এক ভয়াবহ কালো ছায়া। 90 দশকে দাউদ ইব্রাহিম বা আবু সালেমের যে আতঙ্ক বলিউডে ছিল, আজ ঠিক সেই জায়গাটি দখল করেছে একটি নাম, লরেন্স বিশনোই। ভারতের অন্যতম হাই প্রোফাইল গ্যাংস্টার লরেন্স বিশনোয়ের টার্গেটে খোদ বলিউডের ভাইজান সালমান খান। কিন্তু কেন, কিসের এত শত্রুতা, আর কেনই বা একের পর এক বলিউড তারকারা পাচ্ছেন হুমকি? চলুন জেনে নেওয়া যাক এই দ্বন্দ্বের পেছনের আসল কাহিনী। লরেন্স বিশনোয়ের বয়স মাত্র 33। পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের একসময় ছাত্র নেতা, আজ ভারতের অন্যতম কুখ্যাত গ্যাংস্টার। বর্তমানে গুজরাটের সবরমতী সেন্ট্রাল জেলে কড়া পাহারায় বন্দী থাকলেও তার গ্যাংয়ের বিস্তার ভারত পেরিয়ে আমেরিকা, কানাডা এবং দুবাই পর্যন্ত। এনআইএর রিপোর্ট অনুযায়ী লরেন্স বিশনোই গ্যাংয়ের সাথে যুক্ত আছে প্রায় 700 জনেরও বেশি দুর্ধর্ষ শুটার। জেল থেকে মোবাইল ফোনের মাধ্যমে সে নিয়ন্ত্রণ করে তার পুরো সাম্রাজ্য। কিন্তু বলিউডের সাথে তার শত্রুতা শুরু হয় আজ থেকে 27 বছর আগে, 1998 সালে। রাজস্থানের যোধপুরে তখন হাম সাথ সাথ হ্যায় সিনেমার শুটিং চলছিল। অভিযোগ ওঠে, শুটিংয়ের ফাঁকে সালমান খান তার সহশিল্পীদের নিয়ে শিকারে যান এবং 2টি কৃষ্ণসার হরিণ করেন। রাজস্থানের বিষ্ণু সম্প্রদায় কৃষ্ণসার হরিণকে দেবতা হিসেবে পূজা করে। ভগবান জম্বেশ্বরের অবতার হিসেবে মারা হয় এই প্রাণীকে। নিজের সম্প্রদায়ের দেবতার এমন মেনে নিতে পারেননি লরেন্স বিশনোই। তখন থেকেই সে শপথ নেয় এর চরম প্রতিশোধ নেবেই। শুরু হয় এক দীর্ঘমেয়াদী সংঘাত। 2022 সালে পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালাকে প্রকাশ্যে করে পর লরেন্স বিশনোই গ্যাং গোটা ভারতে নিজেদের ত্রাস প্রমাণ করে। এছাড়া গায়ক গিপ্পি গ্রেওয়াল এবং এপি ধিলোর বাড়ির বাইরেও হামলার দায় স্বীকার করেছে এই গ্যাং। কারণ হিসেবে তাদের সাথে সালমান খানের সুসম্পর্কের কথা উল্লেখ করা হয়েছে। এরপর 2023 সালের মার্চ মাসে সালমান খানের ব্যক্তিগত সহকারীর কাছে আসে গ্যাংস্টার গোল্ডি ব্রডের ইমেল হুমকি। পরিস্থিতি চূড়ান্ত রূপ নেয় 2024 সালের 14 এপ্রিল ভোর 5টা নাগাদ। সালমান খানের মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে বাইকে করে এসে এলোপাথারি চালায় লরেন্স বিশনোই গ্যাংয়ের শুটাররা। এই ঘটনার পর পুরো ভারত জুড়ে তোলপাড় শুরু হয়। সালমান খানের নিরাপত্তা বাড়িয়ে Y+ ক্যাটাগরিতে উন্নীত করা হয়। কিন্তু গ্যাংস্টার লরেন্স এখানেই থেমে থাকেননি। 2024 সালের 12 অক্টোবর রাতে ঘটে যায় আরেকটি লোমহর্ষক ঘটনা। মুম্বাইয়ের রাস্তায় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী এবং সালমান খানের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু বাবা সিদ্দিকিকে। পর লরেন্স বিশনোই গ্যাংয়ের সহযোগী শুভম লোনকার সোশ্যাল মিডিয়ায় এক বুক কাঁপানো পোস্ট দেন। সেখানে পরিষ্কার লেখা ছিল, যে বা যারা সালমান খান বা দাউদ গ্যাংকে সাহায্য করবে তাদের পরিণতি বাবা সিদ্দিকের মতোই হবে। এই ঘটনা প্রমাণ করে দেয় লরেন্স গ্যাং কখনো ফাঁকা হুমকি দিচ্ছে না, তারা আঘাত করতে পিছপা হয় না। 2024 সালের শেষের দিকে সালমানের কাছে 5 কোটি টাকা দাবি করে হুমকি দেওয়া হয় যে টাকা না দিলে বা বিশনোই মন্দিরে গিয়ে ক্ষমা না চাইলে তার অবস্থা বাবা সিদ্দিকের চেয়েও খারাপ হবে। সালমান খান ছাড়াও বর্তমান পুরো বলিউড লরেন্স বিশনোয়ের রাডারে। 2025 পার হয়ে 2026 সালেও এ আতঙ্ক কমেনি। সম্প্রতি 2026 সালের ফেব্রুয়ারিতে বলিউডের আরেক জনপ্রিয় তারকা রণবীর সিং এর ম্যানেজারের কাছে US নম্বর থেকে একটি ভয়েস নোট আসে। সেখানে লরেন্স বিশনোয়ের সহযোগী হ্যারি বক্সার 10 কোটি টাকা চাঁদা দাবি করে। এর আগে জানুয়ারি মাসে বিখ্যাত পরিচালক রোহিত শেঠির জুহুর বাড়ির বাইরেও ঘটনা ঘটে, যার দায় বিশনোই গ্যাংয়ের সদস্যরা সামাজিক মাধ্যমে স্বীকার করেছে। একদিকে বলিউডের গ্ল্যামার, অর্থ আর প্রতিপত্তি, অন্যদিকে লরেন্স বিশনোয়ের দুর্ধর্ষ আন্ডারওয়ার্ল্ড নেটওয়ার্ক। বলিউডের তারকারা আজ কতটা নিরাপদ তা নিয়ে সংখ্যায় পুরো ভারতবর্ষ।